সুপ্রিয় বন্ধুগণ, ইংরেজিতে আইনযুক্ত ভার্বের 12 ভাবে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, আপনি শুধু একটি ভার্বের নমুনা যদি রপ্ত করতে পারেন তাহলে হাজার হাজার ভার্বের সাথে আইনজি যুক্ত করে একইভাবে পড়তে পারবেন। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পরিবেশিত বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচারকে তৈরি করা হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 650 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনার কাছে আসবে এবং ভালো লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, যাদের সকল এই বইয়ের পুরো ভিডিও লেকচার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, প্যান্ডাবের মাধ্যমে নিতে পারেন। এখন আসুন আমরা জানি যে আইএনজি যুক্ত ভার্বের টোটাল 12টি গঠনের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে রয়েছে। প্রথম ভিডিওটা আমরা পড়া দিয়ে, অর্থাৎ রিডিং অর্থ পড়া, পড়ার পড়িয়ে, পড়ে, পড়তে, পড়তে পড়তে এইভাবে 12 ভাবে পড়া যায়। তো প্রথম ভিডিওতে আমরা প্রথম নিয়মটি দিয়ে আমরা আলোচনা করেছিলাম কিভাবে পড়তে হবে, কিভাবে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়া যায়, সেই বিষয়টি আমরা দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমরা দ্বিতীয় ভিডিও লেকচারে আমরা পড়ব পড়ার, পড়িয়া, পড়ে এইগুলি দিয়ে কিভাবে বাক্য তৈরি হয় সেটা লক্ষ্য করুন। এখানে কিভাবে পড়বেন, যেমন পড়ার অর্থে কিভাবে বাক্য তৈরি করবেন খেয়াল করুন। যেভাবে বাক্যাংশ তৈরি করবেন, যেমন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ব্যালান্স, টিচার্স, অর্থাৎ কি প্রনাউনে পজিটিভ ফর্ম, আবার নাউনে পজিটিভ ফর্ম, আবার এ এন ডি আর্টিকেল প্লাস আইএনজি যুক্ত ভার্ব প্লাস নাউন যুক্ত করে পড়া যায়। যেমন এ সিঙ্গিং বার্ড, একটি গানের পাখি, মাই ওয়ার্কিং প্লেস, আমার কাজের স্থান, এ রিডিং বুক, একটি পড়ার বই, দ্য রিডিং বুক, পড়ার বইটি, এ শপিং সেন্টার, একটি কেনাকাটার কেন্দ্র, ফেসবুক মার্কেটিং, ফেসবুক বাজারজাতকরণ, এ ড্রাইনিং রুম, একটি খাবার ঘর, এ প্লেইং গ্রুপ, একটি খেলার দল। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার আইনযুক্ত ভার্বের পড়বে আপনি মাই, আওয়ার, ইউর, হিজ, হার, অর্থাৎ পজিটিভ ফর্ম, নাউনে পজিটিভ ফর্ম, আবার আর্টিকেল বসিয়ে এইভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ। এখন আসুন কিভাবে বাক্য তৈরি করে পড়বেন। যেমন দিস ইজ মাই রিডিং রুম, ইহা আমার পড়ার ঘর। দিস ইজ আওয়ার টিচিং সেন্টার, এটা আমাদের পড়ানোর কেন্দ্র। দিস ইজ দেয়ার প্লেইং ফিল্ড, এটা তাদের খেলার মাঠ। আই নিড এ নয়েজলেস রিডিং রুম, আমার একটি নীরব বা কোলাহল মুক্ত পড়ার ঘর দরকার। নয়েজলেস রিডিং রুম। তারপর আসেন হি হ্যাজ এ টিচিং সেন্টার হোয়ার উই রিড, তার একটি টিচিং সেন্টার আছে যেখানে আমরা পড়তে পারি। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা যে কোনো আইনযুক্ত ভার্বে পড়বে এইরূপ ডিটারমিনার বসিয়ে আপনারা বাক্য তৈরি করতে পারবেন। অবশ্যই পরে একটা নাউন বসাতে হবে। এইভাবে পড়ুন, চেষ্টা করুন, কমপক্ষে 50টি ভার্ব দিয়ে পড়ার চেষ্টা করুন। ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য পরিবেশটি কি রপ্ত হয়ে যাবে। এখন আসুন পড়িয়া পড়ে এরূপ দিয়ে কিভাবে পড়বেন লক্ষ্য করেন। এখানে যেমন আইনযুক্ত ভার্ব প্লাস বাক্যাংশ, এটা তারপর সাবজেক্ট, ভার্ব প্লাস সাবজেক্ট, অর্থাৎ একটি মূল বাক্যের আগে অতিরিক্ত বাক্যাংশ যোগ করে পড়া যায়। কিভাবে পড়বেন লক্ষ্য করেন। যেমন ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করিয়া করে, টেকিং সাম মানি, কিছু টাকা নিয়ে বা নিয়ে, কুকিং রাইস, ভাত রান্না করিয়া বা রান্না করে, রাইটিং এ বুক, একটি বই লিখিয়া বা লিখে, রাইটিং এ লেটার, একটি চিঠি লিখিয়া, ডিসকাসিং দ্য ম্যাটার, বিষয়টি আলোচনা করিয়া। অর্থাৎ আপনি আইএনজিযুক্ত ভার্ব প্লাস একটি অবজেক্ট অর্থাৎ নাউন ফর্ম দিয়ে আপনি হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। চেষ্টা করুন এইভাবে কমপক্ষে 50টি বাক্যাংশ আগে বানিয়ে পড়বেন। বানিয়ে পড়লে ইনশাল্লাহ এগিয়ে গেলেন। কিভাবে পড়বেন লক্ষ্য করেন। যেমন টেকিং সাম মানে, এখানে টেকিং প্লাস যে কোনো কিছু, টেকিং সাম মানে টেকিং এ বুক, টেকিং এ পেন, টেকিং মানে ব্যাগ, যে কোনো কিছু বলতে পারেন। এইভাবে নিয়ে আপনি বলতে পারেন। আবার আসেন কুকিং রাইস, ভাত রান্না করিয়া করে, কুকিং প্লাস যে কোনো রান্না করা যায় এমন কিছু শব্দ বসাতে পারেন। তারপর আসেন যে রাইটিং এ বুক, বই লিখিয়া বা লিখে, যে কোনো বইয়ের নাম, বইয়ের চ্যাপ্টারের নাম, যে কোনো কিছু বসে পড়তে পারেন। আবার টিচিং ইংলিশ, ইংরেজি পড়ায় বা পড়িয়ে, টিচিং প্লাস যে কোনো সাবজেক্টের নাম বসে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, বসে থেকে নয়, প্র্যাকটিস করে এগিয়ে যান। লিখে লিখে প্র্যাকটিস করুন, সমস্ত জীবনের জন্য এগিয়ে গেলেন। এইভাবে হাজার হাজার ভার্বের সাথে আইনজি যোগ করে এরূপ গঠনে বাক্যাংশ তৈরি করে পড়বেন। তারপর আসেন কিভাবে বাক্য তৈরি করবেন। যেমন রিডিং নিউজ পেপার, উই ক্যান লার্ন মেনি থিংস, সংবাদপত্র পড়িয়া আমরা অনেক কিছু শিখতে পারি। ফিনিশিং দ্য ওয়ার্ক, আই ওয়েন্ট টু কলেজ, কাজটি শেষ করে আমি কলেজে গিয়েছিলাম।
রাইটিং এ লেটার আই পোস্টেড ইট, চিঠিটি একটি চিঠি লিখে আমি এটা পোস্ট করেছিলাম। তারপর আসেন এখানে টিচিং ইংলিশ, ইংরেজি পড়ায় হি হ্যাজ মেড এ গুড স্পিকার, ইংরেজি পড়িয়ে তিনি একজন ভালো বক্তা হয়েছেন। টেকিং এ ব্যাগ আই ওয়ান্ট টু মার্কেট টু বাই সামথিং, একটি ব্যাগ নিয়ে আমি মার্কেটে কিছু কিনতে গিয়েছিলাম। হ্যাঁ বন্ধুগণ, এরূপ গঠনে কিন্তু হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবেন, কমপক্ষে 50টি বাক্য বানায় পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন এই পৃষ্ঠা থেকে পড়তে দিয়ে পড়বেন কিভাবে। গঠন প্রণালীতে হলো সাবজেক্ট ভার্ব, পরে হিম, হার, দেম, মি, আস, রোহান, দ্য বয়েস, অর্থাৎ প্রণয়নের অবজেক্টিভ ফর্ম আবার নাউনের অবজেক্টিভ ফর্ম প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করে পড়তে পারেন। কিভাবে হবে একটু লক্ষ্য করেন। যেমন আই স হিম রিডিং নিউজ পেপার, আমি তাকে সংবাদপত্র পড়তে দেখেছিলাম। আই ওয়াচ দ্য বেবি ক্রাইং, আমি শিশুটিকে কাঁদতে দেখেছিলাম। উই ফাউন্ড হিম টেকিং ইন দ্য ফিল্ড, প্লেইং ইন দ্য ফিল্ড, আমরা তাকে খেলায় তাদেরকে মাঠে খেলতে দেখেছিলাম। উই হ্যাভ সিন হিম ডুইং সামথিং অ্যাট হোম, আমরা তাকে কিছু বাড়িতে কিছু করতে দেখেছিলাম। উই হ্যাভ সিন মানে দেখেছি, বন্ধুগণ এখানে দেখেছি হবে, ছিলাম না, দেখেছি হবে। তারপর ম্যান অলওয়েজ ফিলস এ মাদার লাভিং হার চিলড্রেন, মানুষ একজন মাকে তার সন্তানকে ভালোবাসতে সবসময় অনুভব করে। হ্যাঁ বন্ধুগণ, এরূপ গঠনের আলোকে কমপক্ষে 50টি বাক্য বানিয়ে পড়ুন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যদি আপনি প্রতিটা বাক্যের নমুনা আপনি রপ্ত করে নিতে পারেন, তাহলে আইএনজিযুক্ত ব্যবহারের সকল কিছু আপনি রপ্ত করে ফেললেন, কোনো কিছু মিস করবেন না। যেভাবে বলা হলে সেভাবে প্র্যাকটিস করেন, ঘরে বসে থেকে শিখতে পারবেন। এবং যাদের ভিডিও লেকচার দরকার তারা প্যান্ডেবের মধ্যে সকল ভিডিও লেকচার আমাদের কাছে নিতে পারবেন স্বল্প মূল্যে। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।